তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতা, জয় গৌর। আজকে শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থটি আছে সেটির আমি আপনাদের সামনে 39 নম্বর শ্লোক আছে, সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। আপনারা কান দিয়ে ভালো করে শ্রবণ করুন। তো এই শ্লোকটি হলো, এষা কেহবিহিতা সাংখ্য বুদ্ধি যোগে ইমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহস্যাসি। তো হে পার্থ, আমি তোমাকে যে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম, এমন নিষ্কাম কর্ম যে সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এর তাৎপর্যটি হলো, নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল যে ইন্দ্রিয় সুখ ও ভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি যে জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ও ভোগ করা থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর যে সুখদায়ক হতো। তো উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল যে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তাদের পরাজিত করে যে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের যে সান্নিধ্যে সুখ লাভ করা, উভয় ক্ষেত্রে তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই যে মুখ্য উদ্দেশ্য ছিল। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের যে আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না। এবং তিনি যে ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন যে ও স্বতন্ত্র, পূর্বে ও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, যে বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা সকলেই চির শাশ্বত আত্মা, যে আমরা যে কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ যে পোশাকটির পরিবর্তন করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের যে স্বতন্ত্রতা বর্তমান থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের যে সম্বন্ধে একটি যে বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে যে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে যে নিরস্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনোই যোগ নেই। কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তার মাতা যে দেবভূতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন যে পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সকলীয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন। বেদে এবং যে ভগবদ গীতাতে এটি স্বীকৃত হয়েছে। বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান যে প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য যে পরমাণু সদৃশ আত্মার সঞ্চার করেন। জড়জগতে এই সমস্ত আত্মারা এই ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম থেকে চলছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের যে ভোক্তা বলে মনে করছে। এই মনোবৃত্তি যে মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে, যখন তারা ভগবানের যে সঙ্গে এক হয়ে যেতে চায়। এটি হচ্ছে যে মায়ার অন্তিম ভাগ বা ইন্দ্রিয় তর্পণের মোহ। আর এভাবে বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পরে একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগতে হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। তো এখানে অর্জুন যেহেতু তার মনের কথা এখানে বলা হয়েছে কি, যে যুদ্ধক্ষেত্রে যখন শ্রীকৃষ্ণকে বলেছিল দাঁড়িয়ে যে এত আত্মীয় স্বজনকে যে বধ করতে হবে আমাকে, এবং এই বধ করে বা হত্যা করতে হবে, এবং তাদের বিরুদ্ধে নিজের যে জ্ঞাতি যে ভাই অর্থাৎ প্রিয়জনরা তাদেরকে তাকে হত্যা করতে হবে। তো তার থেকে বরং আমি যে অহিংসার পথে আমি পথ অবলম্বন করি,
এই সমস্ত না করে যে আমি তাদেরকে আমি হত্যা করতে পারবো না, তারা তো পরম প্রিয়, আমার তো জ্ঞাতি ভাতা এবং বয়োজ্যেষ্ঠরা আছে এখানে, তো তাদেরকে হত্যা করে আমার কী লাভ হবে? এই কি এদেরকে হত্যা করে আমি কি রাজ্য সুখ করে আমি যে শান্তিতে থাকতে পারবো? পারবো না। সেই জন্য অর্জুন ভগবানকে বলেছে আমি এই সমস্ত কিছু করতে পারবো না। তো তাই জন্যই কিন্তু সেই যুদ্ধ থেকে কিন্তু বিরত হতে চেয়েছিলেন, যে আমি যুদ্ধ করবো না, অহিংসার পথে যেতে চেয়েছিল। কিন্তু এখানে ভগবান তাকে বলেছে স্বয়ং যে তুমি তো উপলক্ষ মাত্র, তাই তোমার কর্ম ক্ষত্রিয়, তুমি যেহেতু ক্ষত্রিয় এবং ক্ষত্রিয় কাজ হচ্ছে যুদ্ধ করা, তোমাকে তো যুদ্ধ করতেই হবে। তুমি এখানে যে যুদ্ধ যদি করে যে এইখানে জয়লাভ করতে পারো এবং তাদেরকে হত্যা করতে পারো, তবে কিন্তু যে তুমি কিন্তু সেই কোথাও পরমধামে কিন্তু তার হচ্ছে যে প্রাপ্তি হবে। কিন্তু অর্জুন এই সমস্ত কিন্তু সুখ চায়নি। তো সেই জন্য বলছে যে আমার রাজ্য চাই না, আমার রাজপাট চাই না, আমার রাজ্য সুখও চাই না। তো তাই প্রিয়জনদের আমি এরকম করে যে যুদ্ধে হত্যা করতে পারবো না। তো কিন্তু এখানে ভগবান তো তাকে এই উপদেশগুলো দিয়েছিল এবং গীতার মাধ্যমে সমস্ত যে তার অর্থাৎ অর্জুন আর শ্রীকৃষ্ণের যে কথোপকথন যে বাণীগুলো আছে তার কিন্তু যে তার মধ্যে বিস্তারিতভাবে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছেন যে তুমি এখানে যুদ্ধ করো, তুমি তো উপলক্ষ মাত্র, আমি তো তাদেরকে আগের থেকেই কিন্তু মেরে রেখেছি, তো তুমি নাও, তুমি মারলেও মরবে, না মারলেও তারা কিন্তু মরবে। অর্থাৎ আত্মা এক এবং অভিন্ন। আত্মা তো কোনো যে মৃত্যু নেই, অর্থাৎ তাকে তো আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, কাটা যায় না, কিচ্ছু করা যায় না। তো আত্মা অবিনশ্বর, একটা দেহ যে ত্যাগ করার পরে আর একটা নতুন দেহ আত্মা কিন্তু যে ধারণ করবে। সেই জন্য কিন্তু বলছে ভগবান স্বয়ং বলছে যে তুমি যুদ্ধ করো, তুমি তাদের যে হত্যা করো, তো তুমি সেটি করলেও তারা মরবে আর না মারলেও এমনিতেও তারা কিন্তু মরবে, অর্থাৎ আমি আগে থেকেই তাদেরকে কিন্তু মেরে রেখেছি। তো সেই জন্য এই সমস্ত ব্যাখ্যা এর মধ্যে দিয়েছেন। এবং যে পুরুষ অথবা কি পরমেশ্বর ভগবান সক্রিয়, তাই এই প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে কিন্তু তিনি সৃষ্টি করেছেন। বেদে আর ভগবত গীতাতে এই স্বীকৃত হয়েছে। বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু আত্মার সঞ্চার ঘটে। অর্থাৎ বহু কোটি কোটি জন্মের যে পূর্বজন্মে যে কোটি কোটি জন্ম আমরা গ্রহণ করেছি, তো তার সেই জন্মগুলো করার পর কিন্তু এই ভগবানের সেবায় কিন্তু তারপরেই কিন্তু সেই যে অর্থাৎ যে আত্মা অর্থাৎ পরমানন্দ যে আত্মা, সেটা কিন্তু এখানে ভগবানের কাছে কিন্তু সাক্ষাতে কিন্তু আসার কিন্তু সেই সুযোগ পায়। তো প্রত্যেকটি আত্মার কিন্তু যে মৃত্যু নেই, অর্থাৎ দেহ ধারণ আর হচ্ছে দেহত্যাগ, দেহ ধারণ দেহত্যাগ, দেহ ধারণ দেহত্যাগ, এই করতে করতে কোটি কোটি বছর আমাদের কিন্তু অতিক্রম হয়ে যায়। অতিক্রম হওয়ার ফলে কিন্তু এই যে মানব জীবনে আমরা এখানে এসেছি, এটি কিন্তু ভগবানের নাম অর্থাৎ গুণকীর্তনের করার কিন্তু একটি আমাদের কিন্তু বিশেষ একটা যে জায়গা অর্থাৎ সময়। আর এটি হচ্ছে সৌভাগ্যর আমাদের যে আমরা এই গুণকীর্তন নাম কীর্তন হরিকীর্তন করতে পারছি এখানে এই মানব দেহ ধারণ করার পরে। সেই জন্য কিন্তু যে মায়া প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে, কিন্তু এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়ে বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হতে যে চায়। এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁক, অর্থাৎ মায়ার যে ফাঁক সেটি কিন্তু অন্তিম ফাঁক। এই ভগবানের সঙ্গে এক আত্মার সঙ্গে এক আত্মা ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য যে চেষ্টা, অর্থাৎ সেটি কিন্তু এই হচ্ছে অন্তিম ফাঁক এখানে বলা হয়েছে। এটি কিন্তু অন্তিম ঘাত, অর্থাৎ যে ইন্দ্রিয়ত্ব পুরাণের মোহ তার এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পরে একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণের বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। অর্জুন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে আত্মসমর্পণ করে তাকে যে গুরুরূপে গ্রহণ করেছেন এবং শিষ্টাস্তে হোম যে সাধি মাং তাং প্রকর্ণম যে ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে পরমাত্মা রূপে যে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ, বা যে দশম অধ্যায়ে দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যে ভগভক্তি ব্যতীত সেই রকম যোগফল স্থাপন হয় না।
তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তির স্তরে যে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি যে কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপার এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রতিপূর্বক সর্বদা যে ভগবত সেবায় নিয়োজিত, কেবল তারই তিনি প্রেমভক্তির শুদ্ধ জ্ঞানও প্রদান করেন। এভাবে যে ভগভক্ত যে সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে যে যে ভক্তিযোগকে বোঝানো হয়েছে, এবং এখানে সাংখ্য অর্থে যে নিরস্বরবাদী যে ভণ্ডু কপিল দেবের ভণ্ডু যে কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। তাই আরও এখানে উল্লেখিত সাংখ্যযোগের সঙ্গে নিরস্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন, তখন সেই যে দর্শনের কোনো প্রভাব ছিল না। এই ধরনের নাস্তিক কল্পনা প্রসূত যে দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না। ভগবানের অবতার যে কপিল দেব প্রকৃত যে সাংখ্য দর্শন শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যোগ নেই। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশেষতা বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন, যাতে তিনি যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নতি হতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদও নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। সাংখ্যযোগী পৃথক বলা প্রবোদন্তি ন পণ্ডিতা। তো নাস্তিক কপিলের যে সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই, তবুও ভগবদ্গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোকও দাবি করে থাকে। তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় যে হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন, তা যতই কষ্টকর হোক না কেন, বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দমগ্ন থাকেন। ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদও পাওয়া যায়, এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয়, এবং এভাবে তিনি মুক্তিলাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় যে কর্ম ও সকাম কর্ম, বিশেষ করে পারিবারিক ও জাগতিক শুল্ক লাভের উদ্দেশ্যে যে ইন্দ্রিয় তর্পণ, এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমরা সম্পাদন করে থাকি। তো এই হচ্ছে অর্থাৎ 39 নম্বর যে শ্লোকের বিস্তারিত হবে তাৎপর্য সেটি। তো এখানে ভগবান এবং শ্রীকৃষ্ণের যে কথোপকথন সেটির কিছু বিস্তারিত আলোচনা করা আছে, এবং যে কপিল দেব যে এখানে তারও যে সাংখ্যযোগের কথা সেটি কিন্তু উল্লেখ করা হচ্ছে। শ্রীকৃষ্ণের যে সাংখ্যযোগ এবং কপিল দেবের যে সাংখ্যযোগ সেটির মধ্যে কিন্তু এখানে পার্থক্য এখানে আছে। সেই জন্যই এটা বারবার করে বলা হয়েছে যে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায়, এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই কিন্তু হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। তো এটি হচ্ছে বলা হয়েছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী পাঠ আবার অপেক্ষা থাকুন। যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর জয় নিতাই, জয় গৌর এবং রাধে রাধে বলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই হচ্ছে তোমার ভাগবত গীতা, দেখতে পাচ্ছেন যথাযথ। তো এটি আমি আপনাদের সামনে কিন্তু পাঠ করে শোনালাম। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।